والإنس إلا وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس بخاجز عبادت نیست مقصود از جهان قال رامگو زار مرد حال شو پیش مرد کامل پامال شو زندگی مقصود بار بندگی بندگی کن بندگی کن بندگی زندگی آمد برای بندگی زندگی بے بندگی শর্মিন্দগি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছি। জোরে বলেন কার ইবাদত? এ মুসলমান আমার বাবা, আমি বলছিলাম ওই ইবাদতটা করতে বড় কষ্ট, ইবাদত করতে বড় কষ্ট আছে। তবে একটু খেয়াল করেন বাজানে, কষ্টের বস্তুটারে কেউ কেউ কষ্টই বানায় রাখছে, যার কারণে ইবাদত করতে পারে না। নতুন কথা হতে পারে কারোর জন্য, খেয়াল করেন বাবা, এই কথাটা কারোর জন্য নতুন হতে পারে, খেয়াল করেন। কষ্টের ইবাদত কেউ কেউ কষ্ট বানায় রাখছে, এরা ইবাদতের ভিতরে ডুব দিলে বড় কষ্ট পায়। আর একদল আল্লাহর বান্দা আছে ইবাদতের ভিতরে ডুব দিলে কষ্ট পায় না, ইবাদতকে আরামের বিষয় বানায় রাখছে, ডুব দিলে বড় মজা পায়। কথা ঠিক নেই? একদল ইবাদতের ভিতরে ডুব দিলে কষ্ট পায়, আর একদল ইবাদতের ভিতরে ডুব দিলে বড় মজা পায়। কারণ কষ্টের ভিতরে মজা আসেনি, নাই মনে হয়? কেমনে বুঝাইতাম খেয়াল করেন বাজান, হাত দুটা দিয়া আপনার পায়ে আমি ক্ষমা চাইতেছি, বেয়াদবি মাফ করবেন বাজান, বুঝানোর জন্য বলতেছি। মাঝখানে একটা নদী, দুই ধারে দুইজন যুবক যুবতী, একজন আরেকজনের সাথে সম্পর্ক মহাব্বত ভালোবাসা করেছে, একজন আরেকজনকে ছাড়া বাঁচে না। খেয়াল করেন বাবা, হঠাৎ করে মেয়ের মা বাবাই শুনছে মেয়েটা মোবাইলে অন্য ছেলের সাথে কথা কয়, সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য মোবাইলটা নিয়ে নিছে। এরে বাজান, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন আর কথা বলতে পারে না। ও নোয়াখালীর যুবক, যদি বুঝে থাকেন বলেন, মোবাইল নিয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলে এই যুবক যুবতীর কাছে আর ভালো লাগবে নি? ভালো লাগে না। না আছে খানা, না আছে ঘুম, না আছে এরে বাজান হাসি, না আছে সাজসজ্জা, সম্পর্ক নাই, কথাও নাই, সম্পর্ক নাই, কথাও নাই। এই জন্য হাসিটারটাও কমিয়ে গেছে। সৌন্দর্য আগে কত সাজতো, এখন আর সুন্দর করে সাজেও না, কারণ বন্ধুর সঙ্গে সম্পর্ক নাই। এরে বাজান, দিন যায়, সপ্তাহ যায়, মাস পাড়ি দিল। হঠাৎ করে একদিন ওই যুবতী যুবকের ফোনে ফোন দিছে আব্বার মোবাইল থেকে। যুবক কণ্ঠ শুনিয়া কয়, এতদিন তুমি কোথায় ছিলা? কয় যে মোবাইল তো আব্বা নিয়ে নিছে, মোবাইল তো নাই, কথা বলতে পারি না, এটা আব্বার মোবাইল। আরে আব্বা আজকে বাড়িতে থাকবে না, মাও বাড়িতে থাকবে না, রাত্র 1টার সময় যদি আসতে পারো আমাদের বাড়িতে তো তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। এমন একটা অফার যদি দে, নোয়াখালীর যুবকরা বলো, ওই যুবক রাত্রে আর ঘুমাইতে পারেনি? পারে? কনকনে শীতের রাত, রাত্র 1টার সময় দিবে দৌড়, পরনে লুঙ্গি আসেনি এটাও দেখবে না, এক দৌড় দিয়া নদীর কিনারায় হাজির। তাকায় দেখে নৌকা নাই, মাঝি নাই। রাত্র 1টার সময় নৌকাও নাই, মাঝি নাই, পাড়ি দিবে কেমনে? যদি পাড়ি দিতে না পারে, সকাল পর্যন্ত নৌকার জন্য অপেক্ষা করলে বন্ধুর সঙ্গে দেখা হবে না।
আবার যদি নৌকার জন্য অপেক্ষা না করে সাঁতার কাটতে যায় কষ্ট হবে, পারবে না। কারণ ঠান্ডার রাতে পানি বড় গরম। কি কি আরে ঠান্ডা মানে কেমন ঠান্ডা, যারা ঠান্ডা পানি দিয়ে উযু করে তাহাজ্জুদ পড়ে এরা বুঝে, পানি তো হাতের সাথে লাগে নাই, মনে হয় ছুরি দিয়ে কাটতেছে। কথা কয় না ও, যারা তাহাজ্জুদ পড়ছে তারা বুঝে, অন্যরা বুঝবে না। তাহাজ্জুদ পড়ার জন্য ঠান্ডার রাত্রে ঠান্ডা পানি দিয়ে যখন ওযু শুরু করে হাতের সাথে পানি লাগছে, মনে হয় পানি না ছুরি দিয়ে কাটতেছে। কথা ঠিক নেই? এরে মুসলমান আমার বাবা, ঠান্ডার রাত, পানিও ঠান্ডা। এখন পাও দিলে পানিতে পাওটা থরথর করে কাঁপে, হাত দিলে হাতটা থরথর করে কাঁপে। সিদ্ধান্ত নিছে না না, নৌকার জন্য অপেক্ষা করা যাবে না, বন্ধুর সঙ্গে দেখা করার জন্য আমি রাত্রি বেলায় এখন সাঁতার কেটে পার হওয়া লাগবে, এমনি এমনি হবে না। এরে বাজার সাঁতার কাটার জন্য যখন হাত দিয়ে দিল, এবার বান্দা যখন সাঁতার কাটা শুরু করলো, থর থর করে কাঁপা শুরু করে দিছে, শারীরিকভাবে কষ্ট পায়। একটু খেয়াল করেন বাজান, খেয়াল করেন বাবা, শারীরিকভাবে যত কষ্ট পাক বান্দার মনটা খুশি না নারাজ? খুশি রে বাজান, খুশি। কেন খুশি? কারণ নদীটা পাড়ি দিতে পারলেই তো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাবে। আরে বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেলে এই কষ্টের কথা আর মনে থাকবে না, তখন শুধু আনন্দ আর আনন্দ। এরে মুসলমান আমার বাবা, এই দুনিয়াতে আল্লাহর কিছু বান্দা এমন আছে, এরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে থরথর করে কাঁপে, তাহাজ্জুদের ওযু করে থরথর করে কাঁপে, ফজরের নামাজের সময় ৭৫ বছর বয়স, ৮০ বছর বয়স, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের দিকে রওনা হয়ে গেল। এই মুরব্বি যদি ঠান্ডা পানি দিয়ে ওযু না করতো তারে কেউ মারতো না, মসজিদে না গেলে কেউ মারতো না। তারপরেও মসজিদে গেছে, হাত পা কাঁপে, শুধু তাই নয় ঠোঁট দুইটাও থরথর থরথর করে কাঁপে। এরে বাজান, বান্দা এত কষ্ট করে কিন্তু মনটা খুশি। আরে আমি শারীরিক ভাবে কষ্ট পাইলে কি অসুবিধা নাই, আমি যদি এই দুনিয়ার দরিয়াটা ঠান্ডা পানির ওযু দিয়ে সাঁতার কেটে পার করতে পারি, তাহাজ্জুদের ওযু দিয়া যদি সাঁতার কেটে দুনিয়ার দরিয়াটা পার করতে পারি, এই দরিয়া পারে দিয়া ওপারে যাব, ওপারে গেলে আমার আসল মাসুক, আসল বন্ধু আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ দম্বাদম দেখে রে বগো, ফাজকুরুনি হকে গো ইয়াদ ইয়াদ ও আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমর, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজার হাজার, আল্লাহ আল্লাহ মিকুনাদ আরদু সামা, আল্লাহ আল্লাহ মিকুনাদ জমবে হাওয়া, তো খোদা বন্দে यमीनी तो खुदा वंदे यसारी, तो खुदा वंदे यमीनी तो खुदा वंदे यसारी, तो खुदा वंदे अरादी तो खुदा वंदे समाई, तो खुदा वंदे अरादी तो खुदा वंदे समाई, तो खुदा वंदे करीबी तो खुदा वंदे बाईदी, तो खुदा वंदे करीबी तो खुदा वंदे बाईदी, लिमनिल मुल्क तो गोई तो सजावार खुदाई, लिमनिल मुल्क तो गोई तो सजावार खुदाई। जबान खोले बोलेन आमादेर रबके। এরে মুসলমান আমার বাবা, সবর তিন প্রকার। এক নাম্বার সবর আলাল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে সবর। যদি কষ্ট করে ধৈর্য ধারণ করে ইবাদত করতে পারেন, এদিকে তাকান বাবা,
তিন সবরের তিন পুরস্কার বলছিলাম। এক নাম্বার সবরের পুরস্কারটা আপনাদের গ্রামের কোরআন থেকে বুঝে নেন। আল্লাহ বলেন, তোমরা যদি সবর করো, ধৈর্য ধারণ করিয়া যদি ইবাদত করো, তা আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব। কি পুরস্কার? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها আল্লাহ পাক বলে, বান্দা ঈমানটা আনার পর, এরে বান্দা তুই যদি এবার ইবাদত করতে পারো, খেয়াল করেন বাজান, বান্দা তুই যদি ইবাদত করতে পারো, ও বান্দা তুমি আমাকে দিবা ইবাদত, আমি আল্লাহ তোর ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া তোর ইবাদতের বদৌলতে আমি আল্লাহ তোরে পুরস্কার দিয়া দিব আমার জান্নাত। কে দিবেন? জোরে কোন কে দিবেন? কি দিবেন? আর জোরে বলেন, কে দিবেন? কি দিবেন? জান্নাত দেখছেন কোনদিন? এরে মুসলমান আমার বাবা, জান্নাতটা আপনাদের চৌমনি বাজারের বাসার মতো। জোরে কর, ঢাকা শহরের বাসার মতো, আমেরিকার ফ্রান্স ইটালির বাসার মতো নারে বাজান না। না, জান্নাতটা কেমন হবে? আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতটা কেমন হবে জানো? এরে বান্দা, জান্নাত এমন হবে কোনদিন চোখ দিয়ে দেখো নাই, কান দিয়ে শুনো নাই, কোনদিন তুমি অন্তর দিয়ে কল্পনাও করো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন হাসর ময়দানে মানুষ দুই দলে ভাগ হয়ে যাবে। দিয়ে তাকান বাজান, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। যারা জান্নাতে চলে যাবে এদের ব্যাপারে কোনো কথা নেই, এরা তো জান্নাতে চলেই যাবে, চিরস্থায়ী জান্নাতি। আর যারা জাহান্নামে যাবে তারা দুই দল, একদল চিরস্থায়ী জাহান্নামী আর একদল কিছুদিন জাহান্নামে জ্বলিয়া গুনাহগুলা সাফ করিয়া তারা যাবে জান্নাতে। এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন বাজান, জান্নাতীরা যখন জান্নাতে যাওয়া শুরু করবে জাহান্নাম থেকে, যাইতে 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 এক পর্যায়ে সবাই জাহান্নামে, যারা জান্নাতে যাওয়ার তারা সবাই জান্নাতে চলে যাবে, মাত্র বাকি থাকবে একজন। এরে বাজান, তার কোনো নেক আমল নাই, শুধু কালিমাটা আছে। এই শেষ জান্নাতি জান্নাতে এখনো বসিয়া কান্না করবে আর বলবে, আল্লাহ জান্নাত দেন আর না দেন, একটু আমার জাহান্নাম থেকে আপনি বের করে দেন। আল্লাহ পাক বলবে, আর কিছু চাইবানি? বান্দা বলবে, না আল্লাহ আর কিছু চামু না, এটাই শেষ চাওয়া। আল্লাহ পাক বলবে, ফেরেশতা এই বান্দারে জাহান্নাম থেকে বের করে দাও। জাহান্নাম থেকে বের করে দিবে। খেয়াল করেন বাবা, জাহান্নাম থেকে বের হইয়া বান্দা যখন সামনে আসবে, সামনে তাকায় দেখবে সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহর পয়গম্বর বলেন, এবার বলবে আল্লাহ বৃক্ষটার কাছে যাইতে পারলে মনটা খুশি হয়ে যাইত। আল্লাহ পাক বলবে, তুমি না বলছো আর কিছু চাইবা না? বান্দা বলবে, আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চামু না। আল্লাহ পাক বলবে, ফেরেশতা এই বান্দারে বৃক্ষের গোড়ায় পৌঁছায়া দাও। বান্দা বৃক্ষের গোড়ায় পৌঁছে যাবে, সেখানে গিয়া সামন দিকে তাকায় দেখবে এর চাইতে আরো সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ বৃক্ষের গোড়ায় যাইতে পারলে মনটা খুশি হয়ে যাইত। আল্লাহ বলবে, তুমি না বলছো আর কিছু চাইবা না? বলবে, আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চামু না। আল্লাহ বলবে, রে দ্বিতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছায়া দাও। দ্বিতীয় বৃক্ষের গোড়ায় চলে যাবে, সেখানে গিয়ে সামন দিকে তাকায় দেখবে এর চাইতে আরো সুন্দর
সুন্দর একটা বৃক্ষ দেখা যায়, আল্লাহ বৃক্ষের গোড়ায় যাইতে পারলে মনটা খুশি হয়ে যাইত। আল্লাহ বলবে তুমি না বলছো আর কিছু চাইবা না? বান্দা বলবে আল্লাহ এটাই শেষ চাওয়ার, কিছু চাবো না। আল্লাহ পাক বলবে ফেরেশতা এই বান্দারে তৃতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছায়া দাও। এবার তৃতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছে যাবে, সেখানে গিয়া বাজান সামন দিকে তাকায় দেখবে আর কোনো বৃক্ষ দেখা যায় না। এবার সামন দিকে তাকাইলে সরাসরি আমার মালিকের জান্নাতটা দেখা যায়। আয় আল্লাহ আপনার জান্নাতটা কত সুন্দর। মালিকরে জান্নাতে যাইতে পারলে মনটা আমার খুশি হয়ে যাইত। আল্লাহ পাক বলবে তুমি না বলছো আর কিছু চাইবা না? বান্দা বলবে আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চাবো না। আল্লাহ পাক বলবে ফেরেশতা জান্নাতের দরওয়াজাটা খুলিয়া দে, আমার বান্দা জান্নাতে যাইতে চায়। এর বাজান এবার বান্দার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিবে। জান্নাতের ভিতরে ঢুকিয়া আল্লাহর বান্দা এয়ার কন্ডিশনের ভিতরে ঢুকিয়া বড় আরাম পাইয়া বলবে আল্লাহ এত আরামের জান্নাত আমার সামান্য জায়গা করে দিলে আমি থাকতাম কিছুদিন, সামান্য জায়গা করে দেন। আল্লাহ পাক বলবে না না, আমি আল্লাহ তোমার সামান্য জায়গা করে দিব না, আমি আল্লাহ তোমাকে পুরা দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিলাম। এরে মুসলমান আমার বাবা, বান্দাকে আল্লাহ বলবে আর কি চাও? বলবে আল্লাহ এই জিনিসটা চাই। বলবে নিয়ে যাও। আর কি চাও? এটা চাই নিয়ে যাও। আর কি চাও? এটা চাই নিয়ে যাও। আর কি চাও? এটা চাই নিয়ে যাও। আর কি লাগবে? এটা লাগবে নিয়ে যাও। আর কি লাগবে? ওইটা লাগবে নিয়ে যাও। আর কি লাগবে? ওইটা লাগবে নিয়ে যাও। এক পর্যায়ে আল্লাহ বলবে বান্দা আর কি লাগবে বল। বান্দা বলবে না আর কিছু লাগবে না। বল কি লাগবে? আমি দিব। আর লাগবে না। আরে বল কি লাগবে? আমি আল্লাহ দিব। বান্দা বলবে লাগবে না। আল্লাহ বলবে তোর লাগুক আর না লাগুক, আমি আল্লাহ তোরে 10 দুনিয়ার সমান একটা জান্নাত তোরে পুরস্কার দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দা বলবে আয় রব আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। এ রব, ও মালিক, আতাস্তাহজিউ মিন্নি, আপনি কি আমার সঙ্গে মজাক করতেছেন না ঠাট্টা করতেছেন? ওয়া আনতা রাব্বুল আলামিন, অথচ আপনি তামাম জাহানের রব। তামাম জাহানের রব হয়ে ঠাট্টা করলে খাটেনি। আপনি বলতেছেন 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন, ঠাট্টা করতেছেন নাকি? আরে জাহান্নামে জ্বলতে জ্বলতে ফিরে সামরা নাই, আপনি আবার বলতেছেন 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন। আল্লাহ পাক বলবে না না, আমি আল্লাহ ঠাট্টা করি না, মজাক করি না। আমার বন্ধু যে বলছিল তুমি কি শুনো নাই, শুধু কালিমার মালাটা নিয়ে আসলে কালিমার বদৌলতে আমি আল্লাহ তার 10 দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিব। এরে মুসলমান আমার বাবা, আল্লাহ পাক বলবে আসো, আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানায় রাখছি। উসমান ইবনে হাসান ইবনে আহমদ শাকির আল খাবাবি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এরে বাজান জান্নাতি যখন জান্নাতের ভিতরে ঢুকে যাবে, এক দৌড় দিয়ে তাকায় দেখবে জান্নাতে দামি দামি মহল বানায় রাখছে। এক মহলে ঢুকে দেখবে দামি দামি 70টা রুম সাজায় রাখছে। একটা রুমের ভিতরে ঢুকে দেখবে দামি দামি 70টা খাট সাজায় রাখছে। একটা খাটের উপরে ওইটা দেখবে দামি দামি 70টা বিছানা বিছায়া রাখছে। একটা বিছানা ওইটা দেখবে দামি দামি 70 প্রকারের দস্তরখান বিছায়া রাখছে। একটা দস্তরখানের উপর ওইটা দেখবে দামি দামি 70 প্রকারের প্লেট সাজায়া রাখছে। একটা প্লেটের কিনারায় গিয়ে দেখবে দামি দামি 70 প্রকারের নাস্তা তৈরি করে রাখছে। একটা নাস্তা বান্দা মুখের ভিতরে দিবে, কেউ বলে 40 থেকে 50, কেউ বলে 70 থেকে 80 বছর পর্যন্ত ওই নাস্তার স্বাদ বান্দার মুখ থেকে দূর হবে না। এরে মুসলমান আমার বাবা, ওই জান্নাতে যাইতে মন চায়নি? কয় না কয় না, চায় না? কার কাছে চায় না? আরে তাকবীর! আল্লাহ কবুল করেন, জোরে বলে না আমি। আমরা কষ্ট পাইতেছেন নি? আমি শেষ করে দিব নাকি? কয়েকজন উড়ি চলে যাচ্ছে, কি অসুবিধা আছে না? হ্যাঁ, আপনারা উঠলে আমি সারে দিব। আমি কন্ট্যাক্ট করি আসি নাই যে বয়ান করতে হইব 2 ঘন্টা। আপনারা যদি উঠেন আমি সেটা দিব। হ্যাঁ,
থাকবেন নাকি ইনশাআল্লাহ? না ভাব ভাব বালা বোঝা যান না, থাকবেন নি আপনারা ইনশাআল্লাহ? পিছনেলারা কম থাকবেন নি? আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। এগুলো এক নম্বর, আমি সংক্ষেপ করে দিলাম, কষ্ট করা লাগবে না। এক নম্বর সবর আলাল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে সবর যদি করতে পারি পুরস্কার দিবেন আল্লাহ। কি দিবেন? জান্নাত। এর দুরা বুঝছেন নি ইনশাআল্লাহ? দুই নম্বর এদিকে তাকান, সবর আনিল মাসিয়া, গুনাহের থেকে সবর। সেটা কি? এদিকে তাকান, যৌবন আছে মুরব্বী, মেয়েরা হিসাবে দিচ্ছে কেন? আচ্ছা বুঝছি, নতুন বুঝে না? আচ্ছা ঠিক আছে। দুই নম্বর সবর আনিল মাসিয়া, গুনাহের থেকে সবর। সেটা কি? যৌবন আছে, গুনাহ করতে মন চাবে, এটাই স্বাভাবিক। বুঝছেন না? বুঝেন না? কি কইছি? যৌবন আছে তো গুনাহ করতে মন চাবে, এটা স্বাভাবিক, এটা অন্যায় নয়। আপনার এলাকা যদি কোনো 25 বছরের যুবক যদি কয় হুজুর আমার যৌবন ভরা, এমনি কোনো দিন আমার দিলে ওয়াসওয়াসা আসে নাই, গুনাহ করার জন্য মন চায় নাই, তো বুঝবেন এটা মানুষ নয়, এটা আস্থা একটা কলা গাছ। বুঝাইতে পারি না? যৌবন আছে, গুনাহ করতে মন চাইবে, তবে কেউ গুনাহ করবে, কেউ গুনাহ করবে না। ফেসবুক সবাই চালাবে, মনে করেন না সবাই বলতে এই 12 বছরের সন্তান থেকে মোটামুটি 50-60 বছর তারা ফেসবুক চালাবে। এর ফরগুনে বুঝতো না, মোবাইল কেমনে রিসিভ করি এনে তো জানা না। 70-75 বছর বয়স, কথা কয় না, নাই নোয়াখালীতে এগুলো আসেনি, জানে না তো ফোন কেন রিসিভ করবো জানে না। কিন্তু 10 বছরিয়া হলাই গিয়ে এত জানা জানে, মুরব্বী ফেল। মোবাইলের কথা কইতেছি আরে, আপনারা চিনছেন এই মোবাইল? হ্যাঁ, আরে 3 বছরিয়া হলারে মোবাইল না দিলে ভাত খানা। এদিকে এখন না এনে বুঝতেছেন না আপনারা? আছে নাকি? এতে ভাত খাবার আগে মোবাইল দম লাগে। ক বছর? বেশি কইছি 2 বছর। হ্যাঁ, 1 বছর থেকে এক তেরিয়ে বই তো আছে, এত মোবাইল চিনে গেছে। মোবাইল না দিলে ভাত খানা, কথা ঠিক নাকি? হ্যাঁ, 5 বছরের সন্তান মোবাইল সম্পর্কে যা বুঝবে, আমি যদি কসম করে বলি কাফারা দেওয়া লাগবে না, এই মুরব্বী এখন বুঝতো না। বুঝতে পারি না আপনি করে? 5 বছরের ছেলে যে বুঝবে মুরব্বী মোবাইল সম্পর্কে, তা বুঝবে না, কথা ঠিক নেই না? আমরা মনে করছি না মেয়ে মোবাইলের ইঞ্জিনিয়ার, কেন না? বুঝে না তো, বুঝতো না। ও হলো গেলে বিদেশ তুন ফোন দে মার কাছে, আব্বার লোক কথা কয়, আব্বারে ফোন দে পায় না, আব্বা তাকে বাজারে ঘাটে মসই দে, এন কয় যে আব্বা কি আমনে কোনে থান আপনাদের কথা কই বললে হয় না, ছোট্ট মোবাইল একখান হারাইতে মানে চালাইবেন নি? আচ্ছা হারাইও, হারাইছে বাটন মোবাইল একখান, এখন ফোন দে, ফোন ধরে না, বুঝিয়ে। এখন বাড়িতে মধ্যে আব্বারে ফোন দিলাম, আব্বা ফোন ধরে না, কতটা বাইলে জিগাম, এখন আইসে বাপ বাইলে আমার ফোন দিয়েন, কেউ আপনারা এত ফোন দি ফোন ধরে না, আর বেটা ফোন তো ধরি, তুই কথা কস না, কি ফোন ধরেন কথা কেন, কোনটা দিয়ে ধরেন, লালটা না নীলটা? লালটা দি ধরি। এমন মার্কা মুরব্বী হলো নাই, আর আছে মেয়ে এগুলো আছে, বিদায় দুনিয়া আছে, এগুলো না থাকলে দুনিয়ার আগে ধ্বংস যেত। কথা কন না কেন আপনারা? এমবি কইতো আর না, কয় এমফি। নোয়াখালীতে এগুলো নাই, আছে তো, বুঝে না এরা, এরা বুঝে না বিদায় আমগুলা সুবিধা। কথা কন, আমরা তো প্রতি মিনিটে মিনিটে ফেসবুকে গুনাহ কামাইতেছি, এরা তো দেখতেছে না এগুলো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো মোবাইল সবার কাছে আছে মোটামুটি, ফেসবুক সবাই চালাবে, একদল ফেসবুক দিয়া গুনাহ কামাবে, আর একদল ফেসবুক দিয়া নেকি কামাবে। বুঝিয়েন, একদল ফেসবুকে কোরআন হাদিস প্রচার প্রসার করবে, আর একদল ফেসবুকের মেসেঞ্জারের দিকে তাকাই থাকবে, মেসেঞ্জারে কোনো মাইনুলার আইডি তুন হ্যালো আইয়েনি। যুবকেরা বুঝবে, মুরব্বীরা এখন বুঝতো না, কথা বুঝেননি আপনারা? আসছে সুন্দর চেহারাওয়ালা একটা নারীর আইডি থেকে, আইডির নাম রাজকন্যা, হ্যাঁ দিছে হ্যালো, এতেন তুন কয় হ্যালো, হিয়েন তো কেন আসো না, দেখো গম আসি, কথা শুরু হয়ে গেছে।
তঙ্গু বাই কন্ডে কজে আঙ্গ বাই তো নোয়াখালী, তোর বাই কন্ড আর বাই নোয়াখালী, মোটামুটি কাছাকাছি আছে, অসুবিধা নেই। কথা শুরু হয়েছে, মেসেঞ্জারের কথা বলতেছি, কথা শুরু হয়েছে। আজকে একটা কালকে একটা, মেসেঞ্জার শরীফের কথা বলতে বলতে রাত্রে ঘুম হারাম। যে চেহারা আপেলের মতো সুন্দর থাকার কথা, এখন ওই চেহারা ওই পাতিলার তলার মতো কালো হয়ে গেছে। ঘুম মারতে মারতে খবর নাই। এখন ওই দিক থেকে কয় যান 500 টাকা দেও না, কয় বিকাশ নম্বর দে, কেমনে দি দেখ। দিছে 500 টাকা আজকে পাঠায়, আরেকদিন কয় 1000 টাকা দেন, দিছে পাঠায়। আরেকদিন কয় আমি ঈদে এসে গেছে শপিং করুম না, 1000 টাকা লাগবে, 3000 টাকা দিলেও পাঠায়। শেষ পর্যন্ত খুব গবেষণা করিয়া দেখে রাজকন্যা তো রাজকন্যা নয়, হেতে ওই গে বেড়া। বুঝেন নাই? এই যুবকরা বুঝছেননি এটারে কি কয়? ফেক আইডি। ওই কইছে তো এটারে কি কয়? ফেক আইডি। মানে ওটাও পুরুষ, নারীর আইডি দিয়া, নারীর নাম দিয়া অন্য পুরুষের ঠকায়। কথা কোন আছে না? না, হ্যাঁ, এত বড় একটা শেক খাইছে। এবার আর মেসেঞ্জারের দিকে খেয়াল নাই। কিছুদিন পরে আরেকটা থেকে আইসা কয় হ্যালো, আর না। আরেকটা নতুন আর না। কি আর না? আমি একটা ধোঁকা খাইছি, একজন আমার এইভাবে তামাশা খাইয়া, এটা তো পরে বুঝলাম পুরুষ, নারী নয়। কারণ আমি আস্থা নারী, অসুবিধা নাই, কথা বলো, মোবাইল নাম্বার দাও, তারপর শিউরুম দিছে মোবাইল নাম্বার, কথা বলা শুরু করছে। না তুমি ঠিক আছে, তুমি নারী, কথা বলে দিতেছে। শুরু হয়ে গেছে মোবাইলের কথা বলতে 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 একদিন আসো না, একটু ভিডিও কলে আসে। মাশাআল্লাহ ভিডিও কলে আসছে, হেতিও মেকআপ টেকআপ করি আসছে, আসে কথাবার্তা মোটামুটি চলে গেছে। 2 বছর সম্পর্ক, হয়তো কি হয় কেন দেয়া টেয়া করতে নক করমু তো কন্ড করিবা দিছে। অমুক রাজমহল হোটেলের ভিতরে আসিও 4টা বাজে আসলে ইনশাল্লাহ দেয়া করবো। মুরব্বীরা আনারা রাগ হই না, বুঝদিন না, এখানে চলের কিন্তু জোয়ানেরা কোন চলের নিয়ে গেছে। এতে রাজমহল হোটেলে যাইবার আগাদি কয় বন্ধু তুই কন্ডে নোয়াখালী হলা তো সে আনা করে, তুই কন্ডে কয় তো ব্রিজের উপর আছে, এই সমনে ঢুকতে ব্রিজের উপর। দেখি না হাতটা বাড়াও, হেতিয়ে হাত বাড়াইছে, এতে তাকায় দেখে যে হাত তো হাত ন, ওই ফাতিলার কালিপ্ত ন কালা দিছে একটা দোরাজকা থারা খাম কজে তোরেও সালাম, তো 14 গোষ্ঠীরও সালাম। তোর লগে নিয়ে আমি এতদিন কথা কইছিলাম। ও মুসলমান মুরব্বী আমার বাবারা, আপনারা বুঝবেন না, এই মোবাইলে কথা বলিয়া শেষ পর্যন্ত মায়ের বয়সের বেড়িয়ে বিয়া করছে এমন প্রমাণও আছে না? না, গত কয়েক বছর আগে নাটোরের এক কলেজের কি 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 বিয়া করছিল নিও মনে ভুলে গেছে। ওই নাটোরের ওই একজন ম্যাডামের ছাত্র বিয়া করছে, শেষ পর্যন্ত ম্যাডাম ফাঁসি দিয়া মারা গেছে। দেখছেন না আপনারা? এই বিয়া কির বিয়া? মোবাইলের বিয়া। কোন কির বিয়া? মোবাইলের বিয়া। মোবাইল তো পাইছে, এত তো পাগল হয়ে গেছে। মোবাইল পাইছে, এখন মার সাথে ছবি তুলে, বোনের সাথে ছবি তুলে, ভাইয়ের সাথে ছবি তুলে। আমি এমন হাগল দেখছি রাস্তার হাগলে গেল সেলফি তুলে। কথা বুঝে দাম হারি না, কাটতই শীতইতে সারাদিন ছবি তুলতে তুলতে ডিসপ্লে অন্ধকার। এখন লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করছে, ঘর করছে, নতুন ঘর করছে, নতুন ঘর করিয়া 5 লক্ষ টাকা খরচ করি এতে বিয়া করছে। খেয়াল করেন, বিয়া করি বলল ছবি গিয়া তুলে দিছে ফেসবুকে সারি, আমি আর আমার বউ বন্ধুরা কেমন লাগে বলিও দিছে। দেনা দেনা দি কতক্ষণ পর এতে ছাই কয়টা লাইক আসছে, কয়টা কমেন্ট আসছে, মাশাআল্লাহ 5 মিনিট পরে দেখে যে 500 লাইক 200 কমেন্ট এসে গেছে। লাইক তো না, শুধু লাভ চিহ্ন। ব্যাকে পছন্দ করছে। এখন মিয়া মহা খুশি, এই রে 700 লাইক কমেন্ট পেয়ে গেলাম। ও যুবক, আল্লাহর কসম করে আমি বলতেছি কাফারা দেওয়া লাগবে না। তুমি তোমার হালাল টাকার ঘর, হালাল টাকার বিবি, হালাল টাকার মোবাইল, হালাল টাকার এমবি দিয়া লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘর বানাইছো, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে করছো, হাজার হাজার টাকা খরচ করে তুমি মোবাইল কিনছো, শত শত টাকা খরচ করে এমবি ঢুকাইছো, সব হালাল টাকা দিয়া বউটারে ফেসবুকে দিয়া 700 লাইক কমেন্ট পাও নাই, কসম খোদার 700 কবিরা গুনাহ কিনে নিয়েছে। কথা ঠিক নেই? পাগল হয়ে গেছে, চিনে না এখন মোবাইল ফাইল চিনে না। মুরব্বী আর রাখেন মুরব্বী আপনি মিয়া কির মুরব্বী হয়েছেন। এক সময় দোয়ানে মিয়া মুরব্বীর করে দেখলে হোলা গেলে ডরে দোয়ানে ঢুকতো না। এখন মোবাইল মোবারক মোবাইল শরীফ আসছে তো, এখন দোকানে যদি মুরব্বী 10 জন বই থাকে হোলা ইজ্ঞা যথেষ্ট, মুরব্বী গুন্ডে ফেল করিবার লাই গেছে মুরব্বী। মুরব্বী মিয়া দোয়ানে বলেছেন যান মসজিদে যান। কথা কয়
বায়না দে। এক সময় তো মুরব্বী দেখলে এত ডরে মুতিও দিছে। কথা কন না কেন আপনারা? হ্যাঁ, মুরব্বীর কোনো দাম নাই। মোবাইল আছে তো, এখন তো এদের কাছে সবকিছু মোবাইলে সবকিছু, মুরব্বীর কোনো দাম নাই। এক সময় মুরব্বীর করে মোবাইল ছাড়া যুবকরা দেখলে ভয় পাইতো। 10 জন যুবক দোকানে থাকলে একজন মুরব্বী ঢুকলে 10 জন যুবক কানটা দরিয়া বের হয়ে যাইতো। এখন একজন যুবক ঢুকে 10 জন মুরব্বী ভিতরে, এই 10 জন মুরব্বীর কোনো বেলে নাই এদের কাছে। মোবাইল আছে তো, কন্যা কি আছে? মোবাইল আছে। মোবাইল আসছে সমাজকে ধ্বংস করে দিয়েছে, মোবাইল আসছে ইজ্জত নষ্ট হয়েছে, মোবাইল আসছে মিথ্যা কথা বাড়ছে। কথা ঠিক নেই। সিএনজি এলারে ফোন দিছে, কই তুই কন্ডে কয় তো নাটেশ্বর বাজার এতে অনসমনি বুঝাইতাম পারি না আমনে করে। কথা মিথ্যা কথা কমছে না বাড়ছে? বাড়ছে। আল্লাহ আপনি আমাদেরকে মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। কষ্ট নেই আমনে গো। কথা শুরু করতেছি, আল্লাহ মোবাইলের গজব থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। জোরে কোনা আমি। এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, 2 নাম্বার সবর আনিল মাসিয়া, গুনাহের থেকে সবর। যদি বাজান গুনার থেকে সবর করতে পারে পুরস্কার দিবেন আল্লাহ। কখন দিবেন? কয় দুনিয়াতে। কয় না না, আল্লাহ এমন একটা মুহূর্তে গুনার থেকে বাঁচনেওয়ালাদেরকে পুরস্কার দিবেন যেই সময় আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলে, বান্দা যেদিন ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, একটা নেকির জন্য সন্তান মায়ের পিছে পিছে ঘুরবে, চিনবে না একটি নেকির লাইগা ঘুরবে। কাল হাসরের মাঠেতে ছেলে ঘুরবে মায়ের পিছে, মায়ে ছেলের আগেতে, মায়ে ছেলের আগেতে একটি নেকির লাইগা ঘুরবে। কাল হাসরের মাঠেতে ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে, বাবা ছেলের আগেতে। ওই দিন বাজান একটা নেকির জন্য ঘুরবে, সেদিন মা সন্তানকে চিনবে না। হাসর ময়দানে তো কঠিন হয়ে যাবে। আল্লাহ 3টা উদাহরণ দিয়া কয়, ওরে হাসর ময়দান এমন কঠিন হবে। 1 নাম্বার আল্লাহ বলেন দুধের সন্তানকে মা চিনবে না। 2 নাম্বার গর্ভবতী মা গর্ভপাত করে ফেলবে, টেরও পাবে না। 3 নাম্বার মানুষ মাতাল মাতাল হইয়া দৌড়াবে, মানুষ হোশ থাকবে না। এরে মুসলমান আমার বাবা বলেন না, এই দুনিয়াতে দুধের সন্তানকে কোনো মা ভুলতে পারেনি না বাজান? না না। এরে মুসলমান আমার বাবা, ও সন্তানরা তোমরা খেয়াল করো রে বাবা, দুধের সন্তান তো দূরের কথা, 25 বছরের একটা যুবক যদি মায়ের সঙ্গে বেয়াদবি করে ফেলে, ওই এলাকার মুরব্বী দইরা দিছে থাপ্পড়, তুই তোর মায়ের সঙ্গে বেয়াদবি করলে কেন? মা যদি দেখে মাঝখানে মা দেওয়ালের মতো আড়াল হইয়া দাঁড়ায়া যায়, এরে তোমরা মারলে আমাকে মারো, আমার সন্তান কলিজার টুকরা সন্তান রে তোমরা মারিও না। একটু আগেই তো আপনার সঙ্গে বেয়াদবি করলে, এখন মারতে কেন নিষেধ করেন? এই জন্য নিষেধ করি, এই সন্তানকে বড় করতে কত কষ্ট হয়েছে আমি মা জানি, অন্য কেউ জানে না। এরে মুসলমান যুবক, কথায় কথায় আসছে জন্য বলতেছি রে বাজান, শুনে নাও। আজকে সুন্দরী একটা মাইয়া পাইয়া, একটা নারী পাইয়া তুমি মাকে ভুইলা গেছো, অথচই তোর মা তোর জন্য ঠিক মতো খানা খাইতে পারে নাই। যখন তোর মা তোরে পেটের ভিতরে নিয়েছে, আমার মা আমার পেটের ভিতরে নিয়েছে, মায়ের পেটে যখন আমার আপনার বয়স 9 মাস, তখন মা বসতে বলে আল্লাহ, উঠতে বলে আল্লাহ, ঠিক মতো খাইতে পারে না রে বাজান। ও নোয়াখালীর মুসলমান সহজে বুঝবেন, আজ থেকে 30 বছর 35-40 বছর আগে যখন আমাদের মায়েরা
নতুন বউ হইয়া যখন শ্বশুর শাশুড়ির বাড়িতে আসছে, এরা লজ্জায় তখন কথাও বলতো না, গোমটাটা থাকতো অনেক বড় রে বাবা। এরে তখন লজ্জায় ক্ষুধা লাগলেও বলতে পারতো না। এরে ঘরের ভিতরে কত কাজ, বিশেষ করে যখন ধানের মৌসুম আসে কত কষ্ট করে মা ধান নিত। এরে সকাল থেকে মা কাজ করা শুরু করে দিত। বউ কি 9 মাসের গর্ভবতী নাকি বউ খালি পেট, এটা শাশুড়িরা দেখতো না, দেখার সুযোগ নাই, কাজ করা লাগতো। এরে বাজান, তোমার মা, আমার মা 9 মাসের পেটটা নিয়া যখন সকাল থেকে কাজ করা শুরু করে দিয়েছে রে বাবা, দুপুর পর্যন্ত কাজ করলো। মার ক্ষুধা লাগলো, মা কাউকে লজ্জায় বলতে পারে না আমার ক্ষুধা লাগছে। একদিকে সন্তান পেটের ভিতরে, সন্তানকে নিয়ে উঠতে বসতে কষ্ট হয়, অন্যদিকে ক্ষুধা লাগছে, মা কাউকে বলতে পারে না। এর দুপুর বেলায় ঘরের সবাই যখন খানা খাইয়ে যখন অবসর হয়ে গেছে, আমার মা 3টার সময় গোসল করিয়া যখন খানা খাইতে আসছে, মা খানার প্লেটটা হাতের ভিতরে নিয়ে যখন খানাগুলা মাখতেছেন, একটা লোকমা মুখের ভিতরে দিবে, এমন সময় কত সন্তান আছো মায়ের কলিজা বরাবর একটা লাথি মেরা দিছো। মা খানা খাইতে পারে নাই, প্লেটটারে ধাক্কা দিয়া পালায়া এর রুমের ভিতরে গিয়া বালিশটা বুকের ভিতরে নিয়ে কান্না করতে করতে বালিশ বিছায়, কাউকে বুঝাইতে পারে না, এমন লজ্জার বিষয় কাউকে বলতেও পারে না। মা সহ্য করতে না পারিয়া মায়ের মনে হইতেছে আমার পেলাম। এরে বাজান, একজন মহিলা হইয়া কি জবাব দেই খেয়াল করেন বাবা। আল্লাহ যদি হুকুম করে থাকে আপনার যাওয়া, আপনি চলে যান, যত সমস্যা হবে সব সমস্যার সমাধানও আমার আল্লাহ করবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম রেখে আসার জন্য মনটা চাইতেছে না, কিন্তু করবে কি, হুকুম তো আমার আল্লাহর। আরে বাজান, রওনা হয়ে গেল, চোখ দুইটা দিয়ে পানি বের করতে মন চাই, কিন্তু কান্না করে না, কান্না করলে হাজারের মনটা ভেঙে যাবে, এই জন্য ধৈর্যের সহিত রওনা হয়ে গেল। আরে বাজান, যখন কিছু দূর আসছে, পাহাড়ের কিনারায় দিয়া যায়, আর সহ্য করতে পারে নাই, হাত দুইটা উপরের দিকে উঠাইয়া কয়, রব্বানা إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। আল্লাহকে ডাক দেয়া, আল্লাহ গো, আমার কলিজার টুকরা ইসমাইল এবং হাজরাকে এখানে রাইখা গেলাম, ও আল্লাহ বাড়ি নাই, ঘর নাই, ও আল্লাহ খানা নাই, পানি নাই, কোনো মানুষ নাই গো আল্লাহ, কোনো মানুষ যদি এখানে আসে এদের মনগুলা এদের দিকে মাইল করে দিয়েন গো আল্লাহ, এরা যেন নামাজ আদায় করতে পারে। আপনার খানায় কাবার কিনারায় রাইখা গেলাম, পবিত্র ঘরের কিনারায়, বিওয়াদিন গায়রি জি জারআইন, অনাবাদি এলাকায় রাইখা গেলাম, ও আল্লাহ আপনার যদি পছন্দ সামান্য ফলের ব্যবস্থা করে দিয়েন, খানার ব্যবস্থা করে দিয়েন। এরে বাজান, দোয়াটা ধৈর্যের কারণে এত আল্লাহ কবুল করে নিয়েছেন রে বাবা। যেই জায়গায় ফলের তো দূরের কথা, ফল গাছের নাম গন্ধও ছিল না, ওই জায়গায় আমার আল্লাহ বর্তমানে এত ফল দান করে দিয়েছে, সারা আরব রাষ্ট্র খায়াও শেষ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরে বাজান, 2 নাম্বার পরীক্ষায় বলেন না পাস না ফেল, 3 নাম্বার পরীক্ষা কথা শেষ। খেয়াল করেন বাবা, আল্লাহ পাক ডাক দিয়া কয়, ইব্রাহিম যাও, এবার তোমার কলিজার টুকরা সন্তান রে তুমি নিজ হাতে জবাই করে দাও। ও সোনাই মরির মুসলমান, ও পর্দার মা বোনেরা, আজকে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইলেন, 12 থেকে 13 বছরের সন্তান। ওস্তাদ সন্তানকে মানুষ বানানোর জন্য একটা বেত্রাঘাত করলে আপনি সহ্য করতে পারেন না। এর মা সন্তানকে লালন পালন করে, 3 বছর 4 বছর বয়সের সন্তান, সন্তান যদি একটু বিরক্ত করে, মা একটা রাগ হইয়া পিঠের উপর থাপ্পড় লাগাইয়া দেয়। রাত্রিবেলা যখন
ঘুমাইতে যায়, পিঠের জামাটা উঠে দেখে দিনের বেলায় যে থাপ্পড় মারলাম কোনো দাগ হয়ে গেল কিনা। যদি দেখে দাগ হয়ে গেছে, মা জিব্বায় কামড় দিয়ে চোখের পানি ফেলাইয়া কান্না করে, আল্লাহ কি করছি। এরে বাজান, সন্তানকে নিজে থাপ্পড় দিয়ে সহ্য করতে পারে না, ওস্তাদ একটা বেত্রাঘাত করলে আব্বা আম্মা সহ্য করতে পারে না। আর ওদিক দিয়ে আব্বাকে আল্লাহ কয়, ও ইব্রাহিম বাবা, তুমি সন্তান রে আবার জবাই করো। এরে বাজান, হাতের ভিতরে ছুরি আর রশি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে গেল। ইসমাইল কই, আসো বাবা আসো, আমি তোমার বাবা ইব্রাহিম আসছি। ইসমাইল আলাইহিস সালাম আব্বাকে দেখে খুশি হয়ে গেল। ও আম্মা, আমার আব্বা আসছে, আমার আব্বার কাছে যাইতে দাও। আব্বার কাছে গিয়ে আব্বা কয়, চলো তোমার নিয়ে মালিকের দাওয়াতে যাব। এরে হাজরা আমার ইসমাইলকে সুন্দর করে সাজাইয়া দাও। সুন্দর করে ইসমাইলকে সাজাইয়া দিলেন রে বাবা। সন্তান আব্বার সাথে রওনা হয়, সন্তানও জানে আব্বা আমার দাওয়াতে নিতে আসে, অনেক খুশি রে বাবা। মাও জানে আমার সন্তান রে দাওয়াত নিছে, মা অনেক খুশি আছে। এরে বাজান, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওই জবেহের জায়গায় নিয়ে ডাক দিয়া কই, ইসমাইল আমি তোমার এখানে কেন আনছি জানো? বলে, না বাজান জানি না, আমি স্বপ্নে দেখছি তোমার জবাই করতে, তোমার কি মতামত একটু খুলিয়া বলো। সন্তান ডাক দিয়া কই, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আব্বা আপনার মনে যা আছে আপনি তা করেন, আমার কোনো আপত্তি নাই। তবে আপনি যদি কথাটা একটু বাড়িতে বলতেন, আমি আমার দুঃখিনী মাকে শেষ বিদায়ের সালামটা জানাই আসতে পারতাম। ও আব্বা, আপনি তো জানেন না আমার মা আমার নিয়ে কত কষ্ট করছে। ওই যে সামান্য শুকনা খানার পানি দিয়ে যখন মরুভূমির ভিতরে রাইখে আসছিলেন, আমার মায়ের খানা শেষ, মায়ের স্তনগুলাও শুকায় গেল। আমি ইসমাইল মায়ের স্তনে তো টানা টানলাম, এক ফোঁটা দুধ না। আমার কান্না আমার মা সহ্য করতে না পারিয়া আমার মা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকায় দিয়েছিল। ওই মায়ের জিহ্বাটা চুষতে চুষতে শুকায় ফেলছি, এক ফোঁটা লালাও নাই। আমার মায়ের যখন জিহ্বা শুকায় গেছে, আমি যখন কান্না করতে আসি ক্ষুধার জ্বালায়, আমার মা তাকায় দেখে সাফার দিকে পানি দৌড়ায়, সেখানে গিয়ে দেখে পানি নাই। আবার মারোয়ার দিকে তাকায় দেখে পানি দৌড়ায়, সেখানে গিয়ে দেখে কোনো পানি নাই। আবার সাফার দিকে যায় দেখে কোনো পানি নাই, আবার মারোয়ার দিকে যায় আবার দেখে পানি নাই। চিৎকার দিয়ে কান্না করে, আল্লাহ আমার ইসমাইলকে আমার সামনে না খায়া মারা যাবে গো আল্লাহ। ও আল্লাহ, ইসমাইলের জন্য খানার ব্যবস্থা করে দেন। আমি ইসমাইল কান্না করতেছি, আমার মা কান্না করতেছে। আমার মায়ের কান্না, আমার কান্না আল্লাহ সহ্য করতে না পারিয়া আমার পায়ের নিচে পানির ফোয়ারা জারি করাইয়া দিছে গো আব্বা। ও আব্বা জান, সেখান থেকে আজকে আমি ইসমাইল, আজকে যদি আমার মা শুনে আপনি আমার জবাই করছেন, মা তো আমার পাগল হয়ে যাবে। আমার মাকে বলিয়ে আমার মা যেন ধৈর্য হারা না হয়। আমার মাকে বলিয়েন, আল্লাহ যদি কবুল করে আমি আমার মায়ের সঙ্গে জান্নাতে দেখা করব। আব্বা জান ডাক দিয়া কয়, বাবা শুয়া যাও, আর কথা বলার সুযোগ নাই। সন্তান ডাক দিয়ে, আব্বা আমাকে দুইটা কাজ করেন জবাই করার আগে। কয়, কি কাজ? এক নাম্বার আমার চেহারাটা ঢাকিয়ে নেন, দুই নাম্বার আমার হাত পাও গুলা ভালো করে বাঁধিয়ে নেন। কয়, কেন রে বাবা? আমি জবাই করার সময় যদি কষ্ট পায়, হাত পা নাড়াইলে আপনারা শরীরের সাথে লাগলে বড় বেয়াদবি হয়ে যাবে। ও আব্বা, আপনি যখন আমার গলায় ছুরিটা চালাবেন, আপনার চোখ যদি আমার চেহারার দিকে পরে হতো, মায়াও লাইগে যাইতে পারে। মায়ার কারণে ছুরি না চালাইলে আল্লাহ রাগ হয়ে যাবে। ও আব্বা, আপনি গলায় ছুরি চালায় দেন,
সন্তানের চেহারাটা ঢাকিয়া হাত পাও বাঁধিয়ে যখন শোয়া দিল, এরে বাজান সবর কেমন, সবর বোঝানোর জন্য বলতেছি। এরে বাজান ছুরি যখন চালানো শুরু করে দিস, আল্লাহ কয় ছুরি থাম, আর ইসমাইলের একটা পশম যেন কাটা না যায়। আমি ইসমাইলকে জবাই করার জন্য এখানে আনি নাই গো ছুরি। ও ছুরি তাকায় দেখো না, ইসমাইলের কপালে আমার আখেরি জামানার নবীর নূর গুলা ভাসতেছে। ও ছুরি চলবা না। আল্লাহ পাক ডাক দেয়া কয় ফেরেশতারা তাকায় দেখো না, ইসমাইল এবং ইব্রাহিম কি শুরু করে দিল। ইসমাইল এবং ইব্রাহিমের কাছ থেকে আমি আল্লাহ সহ্য করতে পারি না, রহমতের সাগরে জোশ মেরে উঠছে। আমি আল্লাহ তাদের পরীক্ষা দেখা দুর্বল হয়ে গেছি। যাও যাও, ইসমাইল যেন জবাই না হয়, জান্নাত থেকে একটা জন্তু নিয়ে ইসমাইলের জায়গায় শোয়া দাও। এরে বাজান ইসমাইলের জায়গায় শোয়া দিলেন, ইসমাইল দাঁড়ায় গেল, জন্তুটা জবাই হয়ে গেল। আব্বা কান্না করে, আল্লাহ আপনি কি রাগ হয়ে গেছেন, ইসমাইলকে কেন জবাই করতে পারি নাই? আল্লাহ বলে না না, রাগ নয়, বাড়িতে গিয়ে দেখো না হাজরা কেমনে কাঁদে। আমার হাজরার কান্নায় আকাশ পাতাল ভারী হয়ে গেছে রে ইব্রাহিম। আমি আল্লাহর সহ্য করতে পারি নাই। যাও যাও, পরীক্ষায় পাশ করে ফেলেছ, আর পরীক্ষা দেওয়া লাগবে না। ও ইব্রাহিম যাও যাও, আমার হাজরার জন্য তোমাকে যে গোশতগুলা দিয়েছি, জন্তুটা দিয়েছি, এই জন্তুর গোশতগুলা হাজরার জন্য হাদিয়া নিয়ে বাড়িতে চলে যাও। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। এরে মুসলমান আমার বাবা, বলেন না 3 নম্বর পরীক্ষায় পাস না ফেল? পাস বাজান পাস। যদি মুসিবত আসে সবর করতে পারেন, আমার আল্লাহ বলে 3 নম্বর পুরস্কারটা বুঝে নাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন যারা মুসিবতের সময় ধৈর্য ধারণ করবা, আমি আল্লাহ হিসাব নিব না, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে পার করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ও বাজান, ইবাদতের সময় ধৈর্য ধারণ করে ইবাদত করবেন। 2 নাম্বার, ও বাজান মুসিবত 2 নাম্বার গুনাহ থেকে সবর করবেন। 3 নাম্বার, ও বাজান মুসিবত আসলে ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন। যখন ইবাদত করবেন কষ্ট লাগবে, কষ্ট লাগলেও কষ্ট করে ইবাদতটা চালায়া যাবেন। 2 নাম্বার, গুনাহ আসবে, গুনাহ থেকে সবর করবেন। 3 নাম্বার, মুসিবত আসবে, মুসিবত থেকে সবর করবেন। আজকে থেকে এই সময়গুলো যখন আসবে, ইবাদতে সবর করা, গুনাহ থেকে সবর করা, মুসিবতে সবর করা, কারা কারা পারবেন 2টা হাত আমার আল্লাহরে দেখায়া দেন। নারে তাকবীর। হাতগুলা দেখান দেখান দেখান। আল্লাহ, আয় আল্লাহ আপনার বান্দারা হাত বাড়াইছে, আল্লাহ ইবাদতের ক্ষেত্রে সবর করবে ওয়াদা করতেছে, গুনাহের থেকে সবর করবে ওয়াদা করতেছে। আয় আল্লাহ মুসিবতের ক্ষেত্রে সবর করবে ওয়াদা করতেছে। আয় আল্লাহ আপনি আমাদের ওয়াদা আয় আল্লাহ পূরণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ কথাগুলা বলেছি সহি সহি কথাগুলোর উপর মনে আছি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করতে যে মা কত কষ্ট করে, আমি
মায়ের উদরে চলাফেরা করতে যে মা কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখি মায়ের আমার সুন্দর মুখ দেখি মায়ের ব্যথা যাই যে ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কেউ ফিরিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শুদ্ধ করিতে পারব নারী জীবনটা দিয়া ঘুমের মাঝে মাকে দেখে ঘুমের মাঝে মাকে দেখে কিন্দে দেয় বুকু ভাসাইয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কেহ ফিরিয়া এর মুসলমান যুবক কলিজার টুকরা যুবক ভাইরা আজকে মাকে ভুলিয়া গেছিস রে ভাই অথচ একটু চিন্তা করে দেখ তোর মা তোর জন্য কত কষ্ট করেছে তুই যখন তোর মায়ের কোলে ছিলি তখন তুই পাতলা পায়খানা শুরু করে দিয়েছ মা তখন ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার বলছে মা গো তোমার সন্তানকে ভালো রাখতে গেলে তুমি ভালো কিছু খাইতে পারবা না মাছ গোস্ত কিছু খাইতে পারবা না তখন মা নিজের হাতে মাছ পাকায় গোস্ত পাকায় পরিবারের সবাই খায় মা কিন্তু খায় না মায়ের মনে এত চাইছে একটু গোস্ত খাওয়ার জন্য খায় না তুই ভালো রাখার জন্য মা শুধু ভর্তা দিয়ে খানা খাইছে ডাল দিয়ে খাইছে আজকে সন্তান তুই টাকা কামানোর সময় হয়েছে এখনো তোর মা ডাউল আর ভর্তা খাই তুই এখনো বউ নিয়ে মরগার মাছ খাও এরে মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয় মনে রাখবা আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে এরে মুসলমান যেটা বুঝাইতে চাইতেছিলাম কঠিন হাসর ময়দান ওই দিন সন্তানকে মা চিনবে না ওই দিন বাজান দুধের সন্তানকে মা বলে যাবে গর্ভবতী মা গর্ভপাত করে ফেলবে আল্লাহ বলেন 3 নাম্বার কঠিন হাসর ময়দানে মানুষ মাতাল মাতাল হয়ে দৌড়াতে থাকবে ওই দিন এমন হালত হবে কেউ কাউরে চিনবে না রে বাবা আল্লাহ পাক সেদিন ডাক দিয়া বলবে ও 9,30,00,000 মান্তরের সূর্য ওরে দুনিয়াতে 9,30,00,000 মাস দূরে থাকা মানুষকে নকল তাপ দিয়েছো ওই দিন বান্দা নকল তাপ সহ্য করতে পারে নাই আজকে বান্দার মাথার 1 বিঘা তুলে আসো যত তাপ আছে আসল তাপগুলো আজকে বান্দার মাথার উপর সারিয়ে দাও এরে বান্দা যখন সূর্যের তাপ যখন শুরু হয়ে যাবে সূর্যটা যখন মাথার উপর আইসা যখন আসল তাপ দেওয়া শুরু করবে সূর্যের তাপে হাসরের জমিনটা হয়ে যাবে তামা এর নিচের দিক থেকে আগুন উপরের দিক থেকে যখন নামবে আগুন এর বাদন সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে
ওরে মোমের মতো বলে বলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে করতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন কারো কারো ঘাম হবে সেদিন হাঁটু পর্যন্ত, আবার কারো কারো ঘাম হবে নাভি পর্যন্ত, কারো কারো ঘাম হবে সিনা পর্যন্ত, কেউ কেউ আবার ঘামের ভিতরে বাসতে থাকবে রে বাবা। আল্লাহ পাক ডাক দিয়ে তখন বলবে আসো ওরে গুনাহগার, তোমরা যারা দুনিয়াতে গুনাহ করছো আজকে তোমাদের জন্য পুরস্কার নাই, আর যারা গুনাহ দেখিয়েও গুনাহ করো নাই তোমাদের জন্য আজকে পুরস্কার। আল্লাহর পয়গম্বর বলেন সামাতু ইউদিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু ওয়া রাজুলুন দাআতহু যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন উচ্চ বংশীয় সুন্দরী নারী দুনিয়াতে যারে অফার দিয়েছে আসো আমার মনের চাহিদাটা মিটিয়ে দাও। যুবক বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মালিককে ভয় করি, আমি গুনাহ করতে পারবো না। এমন যুবকদেরকে আল্লাহ সেদিন ডাক দিবে আজকে সূর্যের তাপ তোমাদের শরীরে লাগতে আমি দিব না, আজকে তোমাদেরকে ঘামের ভিতরে আমি আল্লাহ ভাসাবো না। তোমরা যারা গুনাহ দেখিয়াও গুনাহ করো নাই আজকে আমি আল্লাহ তোমাদেরকে আমার আরশের নিচে ছায়া দিয়া পূর্ণ করবো। জোরে কান সুবহানাল্লাহ। ওরে মুসলমান আমার বাবা, 2 নাম্বার বান্দা যদি গুনাহ থেকে সবর করে আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে ধন্য করবেন, খেয়াল করেন বাবা। 3 নাম্বার সবর আলাল মুসিবা, মুসিবতের ক্ষেত্রে সবর, সময় শেষ, খেয়াল করেন বাবা। মুসিবতের ক্ষেত্রে সবর। এর বাজান মুসিবত আসে কি আসে না? আসে বাজান, আসে। কম হোক আর বড় হোক, ছোট হোক আর বেশি, বড় হোক কম হোক আর বেশি হোক, এর বাজান মোটামুটি সবার কাছে মুসিবত আসে রে বাবা। মুসিবত আসলে আজকে আমরা অনেকে হয়রান হয়ে যায় বাজান, খেয়াল করি না, অনেক সময় ধৈর্য হারা হয়ে যায়। না রে বাজান, না না, মুসিবত কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা, কে রাজা, কে প্রজা, কে নবী, কে উম্মত, কোনো ভেদাভেদ নাই। আল্লাহ নবীদেরকেও মুসিবত দিয়ে পরীক্ষা করছেন কি করেন নাই? বলেন না, করেন নাই? নবীদেরকেও আল্লাহ মুসিবত দিয়ে পরীক্ষা করছেন। যত এদিকে তাকান, যত বড় মুসিবত যদি পাস করতে পারে তত বড় পুরস্কার। সুবহানাল্লাহ বললেন না বাবা? আবার বলতে বুঝিয়ে, যত বড় মুসিবত যদি সবর করতে পারে তত বড় পুরস্কার। কে দিবেন? কে দিবেন? প্রসিদ্ধ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ মুসিবত দিয়েছেন জীবনে, বড় বড় 3টা মুসিবত ডিঙ্গেয়া পাস করছেন। মুসিবত দিয়েছেন 3টা, বলেন কয়টা? আপনারা বিরক্ত হলে বলবো না, শুনলে একটু বলবো ইনশাআল্লাহ। শুনবেন না ইনশাআল্লাহ? 1 নম্বর মুসিবত, এদিকে তাকান, আব্বা কয় ও ইব্রাহিম যাও মূর্তি পূজা করো, সন্তান কয় পারুম না। পারবা না মানে? পারুম না। এদিকে তাকান বাবা, সন্তান মূর্তি পূজা করতে পারে না, নিজের বাবাই মূর্তি পূজা করে। কেন? বাবার দিলে মূর্তির মহাব্বত, আর সন্তানের দিলে আল্লাহর মহাব্বত। কথা কয় না, সন্তানের দিলে কার মহাব্বত? আল্লাহর মহাব্বত। তো পারুম না, পারবা না? না, তা ধরো বাজারে গিয়ে মূর্তি বিক্রি করো। ওই সময় মূর্তি বিক্রি হইতো, বাজারে গিয়ে মূর্তি বিক্রি করো। আব্বা কর মূর্তি বিক্রি, সন্তান কর পারুম না। আরে মিয়া, ঘরে থাকলে ঘরে কাজ করা লাগে, যাও মূর্তি বিক্রি করো। আচ্ছা ঠিক আছে আব্বা, যাইতেছি। এখন আব্বা বাজারে যাবো যে মূর্তিতে তো এক বেড়া দেওয়া লাগবে, কোন মূর্তির কি গুণাগুণ এটা না বললে তো মানুষ নিবে না। আচ্ছা তাই কহ, ধরো নিয়ে যাও। এটা নিয়ে বলবা যে ব্যক্তি মূর্তিটা নিয়ে কিনে ঘরে রাখবে তার কোনোদিন খানার অভাব হবে না। রাস্তা কম, খানা দেয় কি? এতে কি কর? কে দেয়? মূর্তি ঘরে রাখলে খানার অভাব হবে না। এখন খানা মূর্তি এ দেন আল্লাহ দেয়। আচ্ছা ঠিক আছে, এবার এই মূর্তিটা নিয়ে যাও, বলবা যে ব্যক্তি মূর্তিটা নিয়ে ঘরে রাখবে তারে কোনোদিন কলরাই ধরবে না। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? জোরে কোন না নাউজুবিল্লাহ? কি কলরা ঠেকায়? হ্যাঁ, এই মূর্তিটা নিয়ে যাই বলবা যে ব্যক্তি মূর্তিটা নিয়ে ঘরে রাখবে তারে কোনোদিন আসমানে জমিনি কোন বলা মুসিবত গ্রাস করতে পারবে না। আরো জোরে কোন নাউজুবিল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাম কা আব্বা তোর ক্ষমতা তো বহুত বেশি। বহুত ক্ষমতা বেশি।
নিয়ে গেছে বাজারে। খেয়াল করেন, বিকেল বেলা আসছে, ভাই ইব্রাহিম টেয়া দাও, টেয়া তো নাই, মূর্তি দাও, মূর্তিও নাই। কি কর, মূর্তিও নাই, কেমন, এটা কেমন কথা? আব্বা বিশাল বড় ঘটনা। খেয়াল করেন আব্বারে কেমনে আটকায়, আল্লাহ কি হিকমত দান করছেন। ইব্রাহিম টাকাও নাই, মূর্তিও নাই, এটা কোন ব্যাপার? আব্বা বড় ঘটনা। কয় কি? প্রস্রাবের ব্যাগ হইছে, প্রস্রাব করতেছি। প্রস্রাব করিয়া যখন উঠলাম, উঠে দেখতেছি মূর্তিগুলার একবারে মুখ বরাবর কুকুর একটা আইসা, বুঝেননি কি করে, শিশির করে। আমি এবার চিন্তা করলাম, আব্বাই তো কইছে মূর্তির বহুত ক্ষমতা, এখন যে মূর্তিগুলা মুখের উপর বরকত, এগুলা কথা কয় না দি, ঠেকায় না, এগুলা কি শক্তি এদের। ও বুঝছি, আমার অনুমতির জন্য আব্বা, আমার অনুমতির জন্য মনে হয় ধরে নাই। এখন দেখেন কেমনে আটকায়। এখন আব্বারে আব্বা, আমি এবার বললাম, মূর্তির দল, আব্বাই তো কইছে তোমরা নাকি বহু ক্ষমতা, আচ্ছা তোমাদের কি, কে কতটুকু ক্ষমতা রাখে একটু আমার দেখাও তো, একটা আরেকটার সাথে লাগিয়ে একটু আমার দেখাও। আব্বা বলতে দেরি, একটা আরেকটার সাথে লাগিয়ে ক্ষমতা দেখাইতে গিয়া মারতে মারতে সব পাউডার বানাইয়া লাগছে। বাজারে নিমু এর সুযোগ আমারে দেয় নাই। তাই নাকি? কয় হ, আচ্ছা ঠিক আছে যা। এখন আব্বা যদি কেউ বেড়া মূর্তি কি মারামারি করতে পারে নাই, তাহলে আব্বা ঠকে যাবে। আব্বা কইছে ক্ষমতা বেশি, অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, অনেক দিন তোর মূর্তি তুই যা। আরেকদিন এসে কয় ইব্রাহিম চলো, কখন রে যাবো? কয় যে ওই যে মেলায়, বাৎসরিক মেলা হইতো না, আপনারা জানেন ইতিহাস, কয় যে মেলায় চলো। ইব্রাহিম আলাইহিস সালাম কি কইছে? ইন্নী সাকিম, আয়াতান নয়, অসুস্থ। অসুস্থ এটা লম্বা কথা, অসুস্থ কি অসুস্থ এটা আমি দিয়ে গেলাম না, তো আমি অসুস্থ যাইতে পারো না। আচ্ছা ঠিক আছে তুমি যাইও না। এবার সবাই এলাকার বাইরে গিয়া গেছে। এলাকায় যে একটা মূর্তির ঘর আছে, মন্দির, ইব্রাহিম আলাইহিস সালাম একটা লাকড়ি নিয়ে এলাকা ফাঁকা পাইয়া গেছে, গিয়া দেখে সুবহানাল্লাহ, একটার গৈসা ঢুকে রেখেছে, পিছে দিয়ে এটারে খা খরা রেখেছে, একটা পিছনে ঘাস দেখা যায়, এই একটা এমনি রয়েছে, কাটতে রয়েছে, ছিটতে রয়েছে, একটা মাঝখানে বড় কয়েকটা হাত নিয়ে দাঁড়ায় রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তোমরা বড় খোদা, আহারে খোদা রে। ডান দিক থেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সালাম মায়ের, বুঝেননি? মারতে মারতে বড়রা পর্যন্ত না তোরে মারণ যাইত না। এরপর থেকে বাকিগুলাকে মার সবগুলা জমিনের সাথে মিশাইয়া দিছে। লাকড়িটা বড়টার কাঁধে ঝুলাইয়া বাড়ি চলে গেছে। এখন এরা সবাই বাহিরের থেকে আইসা কয়, মন্দিরটা কি অবস্থা একটু দেখি আসি, পূজা দিয়ে আসি। যাইয়া দেখে কিরে আমগো মূর্তির উপর ঠাড়া বানাইলো কি, এই মূর্তিগুলা এমন করলো কি, এলাকাতে ইব্রাহিম ছাড়া কেউ নাই, ধরে নিয়ে আসে, ইব্রাহিম রে ধরে নিয়ে আসে। ইব্রাহিম এগুলা ভাঙছে কেন? বড়টারে জিগাও না, বড়টা তো আছে, লাড়কি নিয়ে যেমনে খারাইছো তোমরা সাইজ করে ফেলাইবে। হাই তুমি করছো, বড়টা কি কথা বলতে জানে? যেটা কথা বলতে জানে এটা খোদা কেমনে মানো তোমরা? হ্যাঁ এটা খোদা হইতে পারে না। হয় খোদা হইতে পারে না, চলো দড়িয়ে নিয়ে গেছে কার কাছে? নমরুদ ডাকাইতের কাছে। নমরুদ জায়গায় তুই আমার খোদা মানস না? না মানি না। কেন মানো না? আমার খোদা তো তিনি, মালিক তো তিনি, যিনি মারতেও পারেন বাঁচাইতেও পারেন। কইডে নি? ওই জেলখানার থেকে দুইটা লোক আনিয়ে নমরুদ যায়, একটারে মাইরা ফেলছে, আরেকটা ছেড়ে দেখো, দেখো আমিও মারতে পারি, আমিও ছাড়তে পারি। আরে এটা না, এটা না। কোনটা? আমার মালিক তো তিনি, যিনি প্রত্যেকদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়, পশ্চিমে ডুবায়। তুমি যদি খোদা হইয়া থাকো, আগামীকালকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাইয়া পূর্ব দিকে ডুবাইও। ফাবহিতাল্লাযী কাফার, কাসদ্দ গোষ্ঠী হইতো না। যতদিন পারবা না ততদিন তোমার আমি খোদাও মানতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, এক নাম্বার পরীক্ষা শুরু হয়ে গেছে। খেয়াল করেন বাবা, কয় আগুন তৈরি করো। কতদিন আগুন তৈরি করছে? লম্বা কথা বাজান, আগুনের ধারণ কেমন? আমি সেদিকে গেলাম না। খেয়াল করেন বাজান, আগুনে ফালাইছে অনেক কষ্ট করে, লম্বা ইতিহাস আপনারা জানেন। এর বাজান আগুনের ভিতরে ফালাইছে। আমি শুধু পরীক্ষা তিনটার নাম বলে যাইতেছি। এর বাজান এক নাম্বার পরীক্ষা শুরু হয়ে গেল। আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাইয়া দিছে। ও মুসলমান, নোয়াখালীর মুসলমান, খেয়াল করেন বাজান, আজকে আমাদের সমাজে একজন লোকের যদি বলে তোর নামে মামলা হইছে, এ বেটা কথাটা শোনার আগে চেহারা ছিল একরকম, শুনলে চেহারা হয়ে যাবে আরেক রকম, ভয় ঢুকে যাবে। এরপরে যখন শুনে পুলিশ আসতে ধরার জন্য, কথাটা শোনার আগে একরকম, শুনলে আরেক রকম। কিছুদিন পরে যখন তার জেলখানার ভিতরে সংবাদ শোনাইছে তোমার নামে ফাঁসির হুকুম হয়ে গেছে, কথাটা শোনার আগে চেহারা ছিল একরকম, শুনিয়া হয়ে গেছে কথা সত্য না মিথ্যা? এরে মুসলমান আমার বাবা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানোর আগে যেমন পরেও কোনো পরিবর্তন নাই।
এরা আগে যেমন মালিকের জিকির করে, ওরে আগুনের ভিতরে পড়িয়াও সেই মালিকের জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। এক ডেকেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করু মুমিন, গাফিল থাইকো না। এক ডেকেছে মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে। আল্লাহু আকবার। খোদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। ডেকেছে নবী ওলি, খোদার সাথে গেছেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি। আল্লাহু আকবার। দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা। হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। ও মুসলমান, আমার বাবা ইব্রাহিম আগুনের ভিতরে আগুনের ভিতরে পড়ে গেল। আল্লাহ ডাক দেয়া কই, ও জিবরাইল যাও, আমার ইব্রাহিমের কি লাগবে জিজ্ঞাসা করো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আইসা কই, ইব্রাহিম কি লাগবে তোমার একটু বলো। কই তুমি কে? আমি জিবরাইল। আসছো কেন? কই তোমার সহযোগিতা করার জন্য। আমি যে আগুনে পড়ছি আমার মালিক কি দেখে না? দেখে তো। যদি মালিক দেখিয়ে থাকে তোমার কাছ থেকে কোনো সহযোগিতা নিব না, আমার সব সহযোগিতা নিব আমি আমার মালিক থেকে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের কথা শুনিয়ে জিবরাইল চলে গেল। আল্লাহ আমার কাছ থেকে সহযোগিতা নেয় না, আপনার কাছ থেকে সহযোগিতা চায়। আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমার বন্ধু আমার খলিল ইব্রাহিম তো সত্য কথা বলেছে, আমার কাছ থেকে সহযোগিতা চায়। আল্লাহ এবার ডাক দিয়া কয়, কুল না। আল্লাহ বলেন, ইয়া নার, হে আগুন, কুনি হয়া যাও বারদান সালাম, আরামদায়ক ঠান্ডা, আলা ইব্রাহিম। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলে, আগুন ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হও। বাজান রে, ইব্রাহিমের জন্য আগুন এমন ঠান্ডা হয়ে গেল রে বাজান, আরামদায়ক ঠান্ডা। ইব্রাহিম বলে, আগুনে পড়ার আগে, আগুনের পড়ার আগুন থেকে বের হওয়ার পরে আমি কোনোদিন এত শান্তি পাই নাই, আগুনের ভিতরে পইরা যে শান্তি পাইছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন না, 1 নাম্বার পরীক্ষায় পাস না ফেল? 2 নাম্বার পরীক্ষায় দিকে তাকান বাজান। আপনাদের এলাকায় একজন সন্তানকে বিবাহ করাইছেন, 25 বছর যুবক। এরে বাজান, বিবাহের 1 বছর পর 26 বছর বয়সে একটা সন্তান আল্লাহ দিয়ে দিল। এই সন্তানের জন্য আব্বা তেমন কষ্ট করা লাগে নাই,
দীর্ঘদিন অপেক্ষাও করা লাগে নাই। এই আব্বা 1 বছরের বয়সের সন্তানটা পেয়ে গেল। খেয়াল করেন বাবা, আব্বার সন্তানের বয়স মাত্র 3 মাস। সন্তানটারে আব্বা বিদেশের বাড়িতে যাওয়ার সময় বুকের ভিতরে নিয়ে কান্নাকাটি করে চোখের পানি ফেলায়, বলে কেন? আব্বার মায়া লেগে গেছে। অথচ আব্বাই সন্তানের জন্য তেমন কষ্ট করা লাগে নাই, দীর্ঘদিন অপেক্ষাও করা লাগে নাই, তারপরে এত মায়া। এরে বাজান, ভিন্ন দিকে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 পারে দিল, এখনো কোনো ছেলে সন্তান নাই। আল্লাহর কাছে কান্না করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ একটা সন্তান দান করেন। 80 থেকে 82 বছর বয়সে আল্লাহ দোয়াটা কবুল করি একটা সন্তান দান করলেন, নাম রাখলেন ইসমাইল। এবার বুঝে থাকলে বলেন, এই সন্তানের জন্য মায়া মোহাব্বত আমাদের থেকে ইব্রাহিমের কম না বেশি? অনেক কোরবানির পরে একটা সন্তান রে বাবা। এই সন্তানকে নিয়ে আব্বা যান চোখ শীতল করে, কলিজা ঠান্ডা করে। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, এত মায়া দেখাইলে হইবে না। এবার ইসমাইলকে তার মাকে সুদ্ধা বাড়ির থেকে বের করে দাও। এর বাজান সন্তান এবং বিবিকে লইয়া বাড়ির থেকে রওনা হয়ে গেল। হুকুমটা তো আমার আল্লাহর। বর্তমান খানায় কাবা, ওই সময় বাড়ি ছিল না, ঘর ছিল না, খানা নাই, পানি নাই। এরে বাজান পাহাড় আর পাহাড়, মরুভূমি আর মরুভূমি। ওই জায়গায় রাখার জন্য আল্লাহ হুকুম করছেন। এক হাতে বিবিরে ধরিয়া বুকের সাথে সন্তানটারে লাগাইয়া রওনা হয়ে গেছে। খেয়াল করেন বাবা, মনটা চায় না সেখানে রেখে আসার জন্য, কিন্তু আল্লাহর হুকুম, সামান্য শুকনা খানার সামান্য পানি দিয়া ইব্রাহিম রওনা হয়ে গেছে। হাজেরা ডাক দিয়া কয়, স্বামী দাঁড়ান দাঁড়ান, কি অন্যায় করলাম গো স্বামী? কলিজার টুকরা সন্তানকে নিয়ে ফলাইয়া যাইতেছেন, কি অন্যায়টা করলাম বলিয়া যান, কার হুকুমে রাইখা যান? এখানে এত কষ্ট করব আমি তো কোনোদিন চিন্তাও করি নাই। আর এখানে খানা নাই, পানি নাই, কোনো মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, কার কাছে রাইখা যাইতেছেন গো স্বামী? একটু বলেন না, কি অন্যায় করলাম, কেন রাইখা যাইতেছেন, কার হুকুমে রাইখা যাইতেছেন? ইব্রাহিম ডাক দিয়া কয়, প্রাণের বিবি গো, আমি আমার মন মতো রাইখা যাই না, আমার মালিক হুকুম করছে, এই জন্য তোমার এখানে রাইখা গে। নারে বাজান প্রস্রাবখানায় গিয়ে দেখে না, প্রস্রাব তো হয় না। মা আবার দৌড় দিয়ে করে চলে আসে, আবার মনে হয় প্রস্রাব হবে, আবার প্রস্রাবখানায় যায়। দক্ষিণী মা প্রস্রাবখানার থেকে আবার চলে আসে, কাউরে কিছু বুঝাইতে পারে না রে বাবা। যখন বারবার প্রস্রাবখানার ঘরে যখন আসা যাওয়া করে, আমাদের দাদিরা ডাকিয়া কয়, বৌমা এমন কেন করো? বৌমা ডাক দিয়া কয়, মা গো আর সহ্য করতে পারি না, আমার পেটের ব্যথা শুরু হয়ে গেছে। মা কয়, বুঝতে পেরেছি, আর দৌড়াদৌড়ি করিও না, তুমি এখন বিছানায় শুইয়া যাও। ঘরের মুরব্বীকে কয়, মুরব্বী যাও না, ওইটা টেশ্বর বাজারের ডাক্তারকে খবর দাও, আমার বৌমা কষ্ট করে। ডাক্তার আসিয়া যখন স্যালাইনটা লাগাই দিছে, রে যুবক, আমার যেই মা কোনোদিন লজ্জায় জোরে কথা বলতো না, আজকে প্রসব বেদনায় এত জোরে চিল্লায়, 2-4টা বাড়ি খবর হয়ে যায়, পাশের বাড়ির মহিলারা পর্যন্ত আমার মায়ের কষ্ট দেখিয়া চোখের পানি ফেলাইয়া কান্না করে। আবার মা একবার ডাক দিয়া কয়, শাশুড়ি আম্মা কই, মাফ করে দেন, এমন একটা মামলায় পড়ছি মনে হয় আমি আর বাঁচবো না। আমার স্বামী কোথায়? স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী রে, 1টা বছর ঘর সংসার করছি, যদি কোনো অন্যায় হয়ে থাকে আমার মাফ করে দেন, এমন মামলায় পড়ছি, আর মনে হয় দুনিয়ার জমিনটা আমি চোখে দেখবো না। ও শাশুড়ি আম্মা, একটা ছুরি দেন, আমার গলায় চালাইয়া দি, আমি সহ্য করতে পারি না, মা হইতে এত কষ্ট আমি জানি না। শাশুড়ি আম্মা ডাক দিয়া কই, বৌমা দোয়া ইউনুস পড়ো, এরে মা হইতে গেলে এমন কষ্ট লাগে রে বাবা। আমার মা এত জোরে চিল্লাইলো, শেষ পর্যন্ত যখন আমি দুনিয়াতে আসতেছি, এত জোরে একটা লাথি মায়ের কলিজা বরাবর মারছি, আমার মা 3 ঘন্টা পর্যন্ত বেহুশ হয়ে পড়ে রইছে। আমার মা বেহুশ অবস্থায়
আমার এই কালো দেহটা যখন পাশের বাড়ির মহিলারা দেখছে, তখন বলছে বাচ্চা তো কালো হবে, সুন্দর হবে না, কেউ হয়তো তিরস্কার করে ফেলে।